8টা আমলের কথা বলবো, খুব বেশি সময় লাগবে না, নির্ধারিত সময় মাহফিল আমরা শেষ করব। কয়টা আমলের কথা বলবো? 8টা আমলের কথা। আল্লাহ নবীর সঙ্গে থাকার মানসিকতা, মনের চাওয়া, মনের তামান্না, প্রত্যেকটা উম্মতের দিলের ভিতরে তামান্না, নবীকে যদি একবারের মতো দেখতে পেতাম। জীবনে কোনো দিন নবীজিকে দেখি নাই, না দেখে ঈমান এনেছি। নবীজিও আমাকে আপনাকে দেখে নাই, না দেখে উম্মত বলে আদর করে ডেকেছে। সিজদায় গিয়ে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে বলে সিজদায় নবী কাঁদতেন। যে উম্মতের জন্য নবী এত কাঁদলেন, সে উম্মত যদি 8টা কাজ করতে পারে, নবীজি হাদিসের মধ্যে বললেন এই মানুষগুলাকে নবীর সঙ্গী বানায়া মালিক জান্নাতি বানায়া দিবে। উম্মতদেরকে যিনি দামি বানায়া দিবেন তিনি কে? কয়টা কাজ? একটা একটা করে 6টার মতো মুখস্থ করে নিয়ে যাব, তাইলে মাহফিলটা সার্থক হবে। আমি আলহামদুলিল্লাহ লক্ষ্য করেছি সবাই মনোযোগ নিয়ে শুনতেছে। একজন অলরেডি আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতেছে। ভাই, আস্তে আসার কোনো সুযোগ নেই, একটু জোরে আন্না বাজে। মাশাআল্লাহ, এই এলাকায় সচরাচর খুব বেশি আসা যায় না। আজকে যেহেতু আসছি, একটু হক আদায় করে দিয়ে আমি আপনাদের কাছ থেকে ছুটি নিতে চাই। 8টি আমল বাড়ি নিয়ে যাব, রাজি আছি ইনশাআল্লাহ? 1 নম্বরে আল মুহাব্বত, নবীজির প্রতি ভালোবাসা। আপনি নবীজিকে ভালোবাসেন, আপনি দাড়ি রাখেন না। নবীজিকে ভালোবাসেন, হক কথা বলেন না। নবীজিকে ভালোবাসেন, দ্বীনের উপর চলেন না। সুন্নত আপনার কাছে ভালো লাগে না, পরিষ্কারভাবে লিখে নেন। আপনি নবীজির মোহাব্বত মুখে বলেন, দিলে বলেন না। ঠিক কিনা বলেন? যতজন আমার সামনে বসলেন, হাদিসের ভিতরে নবীজি বলেন আনতা মা মান আহবাবতা, যাকে আপনি ভালোবাসবেন তার সঙ্গে আপনি থাকবেন। যার সঙ্গে আপনার মহব্বত, তার সঙ্গে আপনি থাকবেন। নবীজির সঙ্গে যদি মহব্বত হয়, নবীজিকে যদি ভালোবাসেন, না দেখে একটা একটা করে সুন্নত যদি মানেন, নবীজির সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। নবীজির সঙ্গে যিনি আমার আপনার থাকার ব্যবস্থা করে দিবেন তিনি কি? একজন সাহাবী আসছে, কৌতূহল ভরা কণ্ঠে নবীজিকে প্রশ্ন করছে, মাতা সাআহ, বুখারীতে হাদিস আসছে। নবীজিকে প্রশ্ন করলেন, নবী কিয়ামত কবে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাল্টা বললেন, ওমা ইস্তা'দাততা লাহা, কিয়ামতের জন্য কি প্রস্তুতি তোমার আছে, কি প্রস্তুতি তুমি নিয়েছো একটু বলো তো দেখি। সাহাবী কোনো ফতোয়া দেন নাই, ডাইরেক্ট বললেন ইন্নী উহিব্বুল্লাহ ওয়ার রাসূল, আমি আল্লাহ আর তার রাসূলকে ভালোবাসি। এই দুইটা ছাড়া তেমন কোনো হাতিয়ার, তেমন কোনো প্রস্তুতি আমার নাই। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, বললেন আনতা মা মান আহবাবতা, যার সঙ্গে তোমার মহব্বত তার সঙ্গেই তুমি থাকবে। হযরতে আনাস বলেন, ওই দিনের ওই কথা সবচেয়ে বেশি আনন্দ আমাকে দিয়েছে। 10টা বছর নবীজির খেদমত করেছি, নবীজিরে বড় ভালোবাসি, আবু বকরকে বড় ভালোবাসি, হযরত ওমরকে বড় ভালোবাসি। তাদের মতো আমল করতে পারি নাই। মহব্বত যদি মহব্বতের মতো হয়, নবীজির সঙ্গে যিনি সঙ্গী বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কি? তাহলে ভাই 1 নাম্বারটা কি বলেন তো দেখি।
সবাই বলতে হবে, 1 নাম্বার কি? আরো জোরে, 1 নাম্বার কি? 1 নাম্বার। 2 নাম্বারে আমার ভাইরা, কাসরাতুস সুজুদ, অধিক পরিমাণ সিজদা দেওয়া। আল্লাহর নবীর আদরের এক সাহাবী, আহলে সুফার অধিবাসী। আপনারা মদিনায় গেছেন, এমন কেউ কি এখানে আছেন? মদিনায় গেছেন কে কে? একটু হাত তুলে তো দেখি। হজে গেছেন, উমরায় গেছেন, নিজের প্রবাস জীবন যাপনে ছিলেন কে কে? একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। সেখানে রিয়াদুল জান্নার ভিতরে পার্শ্বে আহলে সুফাদের থাকার জায়গা আছে, দেখছেন না? সিলভার কালার গম্বুজ করা। আল্লাহর নবীর এক সাহাবী রবিয়া ইবনে কাব আল-আসলামী, রবিয়া ইবনে কাব আল-আসলামী নবীজির আদরের সাহাবী, মাত্র বয়স 11 বছর। দুনিয়ার মধ্যে কেউ নাই, সম্পদ নাই, টাকা পয়সা নাই, খানা পিনা নাই। রবিয়া ইবনে কাব আল-আসলামী অভাবী সাহাবী, মসজিদ নববীর ভিতরে কোনো কিছু আসলে খায়, না হলে না খেয়ে সারাটা দিন কাটায় দেয়। প্রতিটা দিন আল্লাহর নবীর মোবারক দরজার সামনে ঘুমায় থাকতেন, অপেক্ষায় থাকতেন কখন নবী আসবে, একটু ওজুর পানিটা এগিয়ে দিবে, একটুখানি নবীর খেদমত করবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী কুলের সম্রাট, যখন নামাজ পড়ানোর জন্য আসে, ওযু করার জন্য সাহাবী পানি এগিয়ে দিলেন, নবীজি ওযু করলেন। সাহাবী রবিয়া ইবনে কাব আল-আসলামী, 11 বছর মাত্র বয়স। আল্লাহর নবীর এত খেদমত করলেন, নবীর মন ভরে গেছে। নবীজি আদর করে বললেন, সাল, কিছু একটা আমার কাছে এখন চাও, চাইতে দেরি, আমি নবী তোমাকে দিতে দেরি করব না। জোরে করো আল্লাহু আকবার। 11 বছরের ছোট মানুষ, ঘর নাই, কাপড় চোপড় নাই, খানা পিনা নাই। আমাদের সময় হইলে আমরা বলতাম উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাক, আপনি বলেন এই উহুদ পাহাড়ের মালিক আমারে বানায় দেন। সাহাবী এমনটা বলে নাই। সাহাবী এক কথায় বলছে, নবী আপনি চাইতে বলছেন, আসআলুকা মুরাফাকাতুকা ফিল জান্নাহ, অন্য কিছু আমি চাই না, আমি চাই আল্লাহর জান্নাতের মেহমান হিসাবে নবী আপনার সঙ্গে যেন আল্লাহ পাক আমার জায়গাটা করে দেন। সুবহানাল্লাহর আওয়াজটা একটু জোরে বলেন তো দেখি। 11 বছরের সাহাবী বলতেছেন, নবী আমি চাই জায়গাটা যেন আপনার সাথে জান্নাতে হয়। নবীজি বললেন, আরো কিছু চাও? সাহাবী বললেন, ওগো নবীজি আর কিছু লাগবে না, আপনার সঙ্গে যেন জান্নাতে জায়গা হয় এটাই চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী এবার দোয়া করার আগে সাহাবীকে বললেন, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সিজদা দিন, আমাকে তুমি সহযোগিতা করবে। অধিক পরিমাণে সিজদা দিন, আমাকে তুমি সাহায্য করবে। অধিক পরিমাণে সিজদা দেওয়ার কারণে তোমাকে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে জান্নাতি বানায় দেওয়া হবে। এই হাদিস বলে নবীজি বুঝায় দিয়ে গেলেন, উম্মত তোমরা অধিক পরিমাণে সিজদা দাও, এই সিজদার কারণে আমি নবী ঠিকই তোমাদেরকে চিনে নেব, শাফাআত করব। যিনি ধন্য বানায়া নবীর সঙ্গে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। কয় নাম্বার ভাই? মাশাআল্লাহ। 1 নাম্বারটা কি? 1 নাম্বারটা নবীর প্রতি মহব্বত। একটা কয়েল মনে হয় জ্বলতেছে এখনো। কয়েল জ্বললে আমি কথা বলতে গেলে আমার খুব কষ্ট হয়ে যায়। সামনে কি কোনো কয়েল আছে কিনা?
বাবারে, এই একটা কয়েলের কারণে আজকে যে পরিমাণ ক্ষতি আমার হয়েছে, আল্লাহ আল্লাহ মাফ করবে। মুসলমান এরা ধোয়ার প্রতি ভালোবাসা থাকতে পারে না, কারণ পুরা জাহান্নাম থাকবে আর দুঃখ আর দোকান, পুরা জাহান্নাম থাকবে ধোঁয়া দিয়ে ভরা। মশা একটু একটু কামড় দিলে দেখ, ধোঁয়া জ্বালায় না, এটা লাঞ্চের জন্য খুব ক্ষতিকর, এটা হার্টের জন্য খুব ক্ষতিকর। এই যে কথা বলতেছিলাম, আমার প্রত্যেকটা কথা আমার খুব প্রেশার দিয়ে বলতে হচ্ছে, কষ্ট করে বলা লাগতেছিল, শুধুমাত্র এই যে ধোঁয়াগুলো উঠতেছিল এই জন্য, এবং এটা আমার নাক পর্যন্ত আসতেছিল, খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ। কয় নাম্বারে আছি আমরা? 2 নাম্বারে। তৃতীয় নাম্বারে আমার ভাইরা, ইতাআতুর রাসূল, নবীজির আনুগত্য করবেন। আল্লাহর নবীর আনুগত্য যে যত বেশি করবে, নবীর আনুগত্যের কারণে নবীর সঙ্গী যিনি জান্নাতে আমাকে আপনাকে বানায় দিবেন, তিনি কে? 3 নাম্বার, দাড়ি রাখার সময় এখন আমরা ফ্রান্স কাট দাড়ি রাখি। চুল কাটার সময় এখন ডানে চুল নাই, বামে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিক দিয়ে এত লম্বা লম্বা চুল রাখি। এই সব স্টাইলগুলা ইহুদিদের স্টাইল। ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে এখন ভরে গেছে, ঠিক কিনা বলেন? আর একটু ভিতরের দিকে প্রবেশ করি, আমাদের ঘরগুলার ভিতরে মাশাআল্লাহ 3 জন যুবক চলে আসছে, লিল্লাহে তাকবীর। আরো 3 জন আসতেছে, লিল্লাহে তাকবীর। দ্রুত আসেন, বাপরে বাপ, যুবকদের স্টাইল অন্যরকম। একজন আসছে তো সাথে আলহামদুলিল্লাহ মিছিল চলে আসছে, লিল্লাহে তাকবীর। এই তো সুন্দর। যুবকদেরকে এখন শোনায় দিই, 1 নাম্বারটা কি, 2 নাম্বারটা কি, মাশাআল্লাহ। 3 নাম্বারটা কি, নবীজির আনুগত্য করা। এখন আমরা নবীজির আনুগত্য বাদ দিচ্ছি, ইহুদিদের আনুগত্য করি। যেমন আপনাদের জন সিনা যখন ফাইট করে, WWE যখন রেসলার হিসাবে যখন সে বিজয়ী হয়, তখন এই 3 আঙ্গুল উঁচা করে। কয় আঙ্গুল? এই 3 আঙ্গুল হচ্ছে ইহুদিদের সাইন, ইহুদিদের সিমটম, সিম্বল, তৃত্ববাদের ঘোষণ। তারা এই 3 আঙ্গুল উঁচা করে। দেখবেন নেইমারও এই 3 আঙ্গুল উঁচা করে, মেসি 3 আঙ্গুল উঁচা করে, সব 3 আঙ্গুল উঁচা করে তৃত্ববাদকে প্রমোট করে। আর আমরা মুসলমান না জেনে তাদেরকে আমরা অনুকরণ করি, ঠিক কিনা বলেন? নবীজির সঙ্গে থাকার জন্য 1 নাম্বার আমল কি বলছিলাম, খেয়াল আছে? মোহাব্বত, লিল্লাহে তাকবীর। 2 নাম্বার মাশাআল্লাহ। 3 নাম্বার মাশাআল্লাহ, নবীর আনুগত্য করা। এবার কয় নাম্বার ভাই? 4 নাম্বারে আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, আপনার সঙ্গে জান্নাতে সবচেয়ে নিকটে কারা থাকবে? আল্লাহর হাবিব বললেন, আহসানুকুম খুলুকা, তোমাদের মধ্যে যাদের চরিত্র ভালো হবে, অন্যান্য যুবকের মতো তুমি চলবে না, পর্ন মুভিতে আসক্ত হবে না, মাদকাসক্ত হবে না, গেমিং এর ভিতরে গিয়ে জীবন ধ্বংস করে দিবে না, সকল কিছু বাদ দিয়ে আল্লাহর নবীর পথে যদি আপনি আমি চলি, নবীজির পথে যদি চরিত্রবান হই, নিজের চরিত্রটাকে যদি সুন্দর বানানোর চেষ্টা করি, এই মাহফিল থেকে ওঠার আগে নবীজি হাদিসের মধ্যে জানায়া গেলেন, যেই লোকগুলা আমার সবচেয়ে কাছের হবে, আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবে, তারা হবে চরিত্রবান লোকেরা। যদি চরিত্র ভালো বানান, গুনাহ যদি ছেড়ে দেন, নবীর সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার ভাই? সবাই একটু জোরে বলেন, আর একটু জোরে।
এবার 5 নম্বর, মাশাআল্লাহ একজন ভাই শুধু উঠতেছে, উনি আসবে কিনা আমি জানি না, যদি একটু বলে যায় যে হুজুর আমিও আসতেছি, মাশাআল্লাহ উনিও আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আমরাও শেষের দিকে আছি। কয় নম্বর ভাই? 5 নম্বরে কাফালাতুল ইয়াতীম, এতিমের অভিভাবকত্ব গ্রহণ করেন, এতিমের মাথার মধ্যে হাত বোলায় দেন, এতিমের সঙ্গে সুন্দর আচরণ করেন, এতিমের সঙ্গে নমনীয় হন। আজ আমাদের সমাজে এতিমকে মানুষ সবচেয়ে অবজ্ঞা করে, এতিমকে মানুষ দাওয়াত করে না, এতিমকে মানুষ আদর করে না, মেহমানদারি করে না। আমার নবী এতিম ছিলেন, এতিমের সঙ্গ যারা দিবে, আল্লাহর নবী বলে কাফালাতুল ইয়াতীম, ওই এতিমের অভিভাবকত্ব যে গ্রহণ করবে, আনা ওয়া হুয়া, আমি আর ওই লোকটা এত কাছাকাছি হব, সাব্বাবা রুস্তব, এই 2টা আঙ্গুল যেমন কাছাকাছি, মাঝখানে কোনো ফাঁকা নবীজি রাখেন নাই, এই 2টা আঙ্গুল যেমন কাছাকাছি আল্লাহর জান্নাতে, এমন কাছাকাছি আমি আর ওই লোকটা থাকবো। এতিমের অভিভাবকত্বের কারণে যিনি দামি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার ভাই? আরো জোরে, জোর হলো না। 5 নাম্বার শেষ। এবার বাকি আছে কয়টা? 6 নম্বরে নবীজি বলেন রবিউল আউয়ালের শেষ খোরাক, রবিউল সানি, এই 8টা আমল নিয়ে যেন গঠিত হয়। কয় নাম্বার এবার? 6 নম্বরে তারবিয়াতুল বানাত। আল্লাহর হাবিব বলেন মান কানা লাহু উখতান ও বিনতান, 2টা মেয়ে যার আছে, 2টা বোন যার আছে, মানুষের মতো মানুষ যদি বানানো যায়, আপনি যদি ছোটবেলা থেকে চেষ্টা করেন আপনার বোনগুলাকে ডিলে ডালা পোশাক পরায়, আপনি যদি আপনার মেয়েকে, আপনার বোনকে আপনি যদি বড় করেন, নেককার পাত্রস্থ করেন, আপনার জন্য নবীজি বলছেন ওই লোকটা আর আমি নবী আনা ওয়া হুয়া এত কাছাকাছি থাকবো। এই আঙ্গুলটার নাম সাব্বাবা, এই আঙ্গুলটার নাম উস্তাব, এই 2টা আঙ্গুলের মাঝখানে কোনো ফাঁকা দেখান নাই, 2টা আঙ্গুল মিলায় নবীজি বলেছেন আনা ওয়া হুয়া, আমি আর ওই লোকটা এত তাড়াতাড়ি একসঙ্গে হয়ে যাব, একসঙ্গে থাকব। শুধু যদি আপনি আপনার বোনকে, মেয়েকে আপনি সঠিক পথে যদি লালন পালন করেন, এই নেক আমলের কারণে যিনি কবুল করে নেবেন তিনি কে? সাহাবী প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ, যদি একজন থাকে, মেয়ে 2 জন না 3 জন না, 1 মেয়ে হয়, নবীজি বলছে একজনও যদি হয়, তার সঙ্গে যদি সুন্দর আচরণ করো, তাইলেও তুমি আল্লাহর জান্নাতে আমার সঙ্গে এইভাবে একত্রে আল্লাহর জান্নাতে থাকবা। জোরে করে আল্লাহু আকবার। অনেকের মনে এখন একটা প্রশ্ন রাখতে পারে, হুজুর তাইলে যাদের ছেলে হয়েছে মেয়ে নাই, তারা কি নবীজির সঙ্গে থাকবে না? আপনি হাদিস পড়লে দেখবেন সব জায়গায় ফরজ নামাজের কথা, ফরজ নামাজের চাইতে বেশি সওয়াবের কথা কিন্তু বলা আছে নফল নামাজের ব্যাপারে। হুজুর কি বলেন, ঠিক কিনা? নফল নামাজের ফজিলতের কথা হাদিসে বেশি আসছে। এই নফল নামাজ পড়লে এই সওয়াব হবে, এই নফল নামাজটা পড়লে এই সওয়াব হবে। তো নফলের চাইতে যে ফরজের কথা বেশি আসলো, তার মানে কি ফরজ বাদ দিয়া নফল? আরে কথা কয়। সুতরাং আল্লাহ পাক নবীজির জবান দিয়ে মেয়েদের কথা বলেছেন, তার মানে হলো ছেলেকেও যদি আপনি সঠিক পথে পরিচালিত করেন, মানুষের মতো মানুষ বানান, আপনার এই সন্তানকে মানুষ বানানোর কারণে, আপনার মেয়েকে মানুষের মতো মানুষ বানানোর কারণে যিনি কবুল করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার গেছে ভাই? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 6 নাম্বার,
এবার কয় নাম্বার? 7 আর 8 বলার আগে আরেকটা বার পড়াটা শুনে নি। আমাদের দেশে অনেক মাহফিল হয়, জ্ঞান গর্ব অনেক আলোচনা হয়, শ্রোতারা যাওয়ার সময় কিছুই নিয়ে বাড়ি যায় না। এই জন্য আমি আবার মাহফিলে পড়াগুলা যেভাবে বলি একটু কষ্ট করেই বলার চেষ্টা করি, আবার এটা শুনি মাহফিলে মুখস্থ করায় দিই। গত 2 দিন আগেও এক মাহফিলে এক ছেলে এসে বলতেছে, হুজুর 2017 সনে আপনার এক মাহফিল শুনতে গেছিলাম, সেখানে আপনি দাড়ির ব্যাপারে কথা বলে অঙ্গীকার নিয়েছিলেন। সেদিন আমার দাড়ি ছিল না, আমি নিয়ত করেছিলাম জীবনে আর কোনোদিন দাড়ি কাটবো না। ওই নিয়তে দাড়ি রেখেছি, নামাজ ধরেছি, সুরাত পরিবর্তন করেছি, সিরাত পরিবর্তনের চেষ্টা করছি। হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন। আমি চিন্তা করলাম তার কাছ থেকে আমার দোয়া চাওয়া উচিত। আমি বললাম, তুমি আমার জন্য দোয়া করো, কারণ তোমাকে যিনি কবুল করে ফেলেছেন তিনি কে? এজন্য আমার ভাইরা বলেন তো দেখি, আজকের পড়াটা 1 নাম্বারটা কি? 3 জনে বলছে, সবাই ভালো লাগবে। 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ। এবার 2 নাম্বার, অধিক পরিমাণ সেজদা করা। 3 নাম্বার, মাশাআল্লাহ। 4 নাম্বার, সামনের লোকেরা শুধু মনোযোগ দিয়ে শুনতেছে এবং মুখস্থ করতেছে, পিছনের লোকদের কি হাল? 4 নাম্বারটা কি? ও বাজি রে বাজি, একজনও তো মনোযোগ নেই। 4 নাম্বারটা কি? চরিত্রবান হওয়া। চরিত্রের ওয়াজ আর কি করবো কন, আমাদের চরিত্র নাই। আজকে কি কারে ঠকাতে পারি এই চিন্তায় আস। আমি আস্তে আস্তে যে সিনজিটা নিয়ে আমাকে নিয়ে আসা হলো, গল্প শুনতেছিলাম এই এলাকার। ভাইরে, বিশ্বাস করে আপনাদের ঘামের মূল্য পৃথিবীর কেউ দিতে পারবে না, স্ত্রী দিতে পারবে না, মা বাপ দিতে পারবে না। এই ঘামের মূল্য দিবে কে? তো বলতেছিল আমাকে সিনজিওয়ালা যে হুজুর এই বোটগুলা নিয়ে যখন যায় তখন 14 দিন 15 দিনের জন্য বের হয়ে যায় অনেক দিন। হুজুর কি বলেন? এই যে বের হয়ে যা, জানটা তখন কার হাতে থাকে? এখন কার হাতে? সব সময় কার হাতে? আরে মুসলমান, এই সমুদ্রের উত্তাল ঢেউ কি ভয়াবহতা, কুল কিনার নাই। সেখান থেকেই মানুষগুলাকে রিজিকে ভরপুর করে দিয়ে 10 লাখ 15 লাখ টাকার মাছ দিয়ে পুরা বোটটাকে যিনি ভরপুর করে দেন তিনি কে? আমি কি বাড়ায় বললাম? আল্লাহ এত কিছু দেন। প্রতিদিন 2 বার নাকি পানি আসে, 2 বার আসে না? এই জোয়ার ভাটা, এই যে আমাদের অবস্থা, চিন্তা করেন কত কিছু আপনারা দেখছেন। একটু আল্লাহরে নিয়ে ভাবেন, একটু জীবনটারে পরিবর্তন করেন, সুন্নতের দিকে আসেন মুসলমান। 7 নম্বরে নবী আলাইহিস সালাম বলেন, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন যারা আমাকে দেখে নাই, না দেখে ঈমান এনেছে। আহারে মুসলমান, আমি আপনি নবীজির কোনোদিন দেখি নাই, স্বপ্ন যুগেও নবীজিরে দেখলাম না, কিন্তু নবী এত মহব্বত করে ফেলেছে। সাহাবীদের সামনে নবীজি বলছে, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় আমার ভাইগুলাকে যদি এক নজর দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বলতেছে, নবী আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, জীবনে কোনোদিন যারা আমি নবীকে দেখে নাই তারা হবে আমার ভাই। তাদের জন্য
অপেক্ষা করব ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত পুল সিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে উম্মতের মায়ায় নবী দাঁড়ায় থাকবে আমার আপনার জন্য নবী শাফাত করবে যিনি ধন্য বানায়া সঙ্গী বানায়া দিবেন তিনি কি 7 নাম্বার শেষ জামানার নবীর সত্যিকারের উম্মত নবীর সঙ্গী হবে সত্যিকারের উম্মত চিনব কিভাবে গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু ওযুর পানি জগজগ করে উঠবে যারা নামাজের দিকে আসেন না মুসলমান আহা নামাজের দিকে আসেন নবীজি সারাটা জীবন নামাজে নামাজে কাটায় দিয়েছেন উটের উপরে বসেও নফল নামাজ পড়েছেন জীবনের গুনাহ বলতে কোনো অধ্যায় নাই সারাটা জীবন কষ্ট করে নামাজ পড়ে কাটায় দিয়েছেন আম্মা জান বলতেছে প্রায় দিন আমি দেখেছি নবীজি আস্তে করে পাশ থেকে উঠে গেছে ছোট্ট একটা ঘরের ভিতরে যখন সিজদা দিয়েছে তাহাজ্জুদের সালাতে দেখছি ভিতর থেকে একটা ঘুমরানির আওয়াজ বের হতো পানি ডাললে যেমন গড়গড় গড়গড় করে আওয়াজ হয় এমন করে ভিতর থেকে আওয়াজ বের হতো আম্মা জান আয়েশা বলেন আমি আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম আমি শুনতাম নবীজি আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহ আমার উম্মত আমার উম্মত নবীজি একদিন সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন সাহাবীরা কষ্ট হচ্ছে আপনাদের এই আর 5-7 মিনিট একটু কষ্ট দিই খুব বেশি কষ্ট হবে না তো ইনশাআল্লাহ নবীজি একদিন প্রশ্ন করছেন এই যে আজকে আমরা আলোচনার মধ্যে কত প্রশ্ন আপনাদেরকে করলাম আপনাদের কাছ থেকে শুনলাম এরকম একদিন প্রশ্ন করলেন সাহাবীরা বলো তো দেখি আইয়ুল ঈমানি আ'জাব কাদের ঈমানটা আশ্চর্যজনক সাহাবায়ে কেরাম কেমন ছিলেন প্রথমেই বললেন ঈমানুল মালাইকা ফেরেশতাদের ঈমানটা বড় আশ্চর্যজনক নবীজি বললেন আরে কি বললা ফেরেশতারা আল্লাহর সবকিছু দেখে আল্লাহর কর্মকাণ্ডকে ফেরেশতাদের দ্বারা আল্লাহ তাআলা পরিচালিত করছেন তো ফেরেশতারা তো ঈমান আনবেই একটু ভাইবা চিন্তা বলো কাদের ঈমান আশ্চর্যজনক সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ ঈমানুল আম্বিয়া নবীদের ঈমানটা বড় আশ্চর্যজনক সঙ্গে সঙ্গে নবীজি বলতেছেন আহারে নবীরা ঈমান আনবে না কেন আল্লাহ ওহী দ্বারা নবীদেরকে পরিচালিত করে জোরে করে আল্লাহু আকবার সাহাবায়ে কেরামকে আবার বললেন বলো তো দেখি কাদের ঈমান আশ্চর্যজনক সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমাদের ঈমান আশ্চর্যজনক আমরাও যে ঈমান আনছি আমরা যে ঈমান এনেছি এই আমাদের ঈমানটা বড় আশ্চর্যজনক সঙ্গে সঙ্গে নবীজি বললেন ও আনা ফীকুম আমি তোমাদের মধ্যে আছি তোমরা তো ঈমান আনবেই সাহাবীরা এবার হতবাক হয়ে গেল তাহলে কাদের ঈমান আশ্চর্যজনক আল্লাহ নবী বললেন মান আমানা বি ওয়া লাম ইয়ারানি ঈমান আনবে জীবনে কোনোদিন আমি নবীকে দেখবে না তাদের ঈমান বড় আশ্চর্যজনক এই উম্মতদেরকে নবী সঙ্গী বানাবেন সঙ্গে নেবেন যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে একদিন সাহাবীরা নবীর সামনে বসা প্রশ্ন করতেছে ইয়া রাসূলুল্লাহ জাহাদনা মাক আমরা আপনার সঙ্গে জিহাদ করেছি আসলামনা মাক ইসলাম গ্রহণ করেছি আমাদের চাইতে সেরা কি কেউ আছে স্পষ্ট হাদিসের মধ্যে আসছে আহাদুন খায়রুম মিন্না আমাদের চাইতে শ্রেষ্ঠ কি কেউ আছে নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে হ্যাঁ তোমাদের চাইতেও সেরা আছে কওমুন ইয়াকুনুনা মিন বাদিকুম তোমাদের পরে মাশাআল্লাহ সেম সব আস আলহামদুলিল্লাহ কর
আমরাও শেষের দিকে আসছি, উনিও আসতেছেন ইনশাআল্লাহ। কত নম্বরে আছেন? 7 নম্বর। নবীজি বললেন কওমুন ইয়াকুনুনা মিন বাদিকুম, তোমাদের পরে এমন একদল লোক আসবে যারা আমার উপরে ঈমান আনবে, জীবনে কোনোদিন দেখবে না, জীবনে কোনোদিন না দেখে ঈমান আনবে, তারা হবে সেরা। আল্লাহর নবী আমাদেরকে সেরা বললেন। আজকে যদি আমি আপনি রবিউল আউয়াল মাসের শেষে এই মাহফিল থেকে নিয়ত করি পাক্কা খাঁটি নবীর উম্মত হয়ে যাব, যিনি সেরা বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কি? 8 নম্বর সর্বশেষ। আছেন না গেছেন? 8 নম্বরে আকসারুহুম আলাইহিস সালাম, অধিক পরিমাণে নবীজির উপরে দরুদ পড়বে যারা, অধিক পরিমাণে নবীজির উপরে যারা দরুদ পড়বে, অধিক পরিমাণে নবীজির উপরে যারা দরুদ পড়ে সময় কাটাবে, আজকের মাহফিল থেকে নির্দ্বিধায় লিখে নিয়ে যান, মনোযোগ নিয়ে মাহফিল থেকে লিখে নিয়ে যান। অধিক পরিমাণে যারা নবীজির উপরে দরুদ পড়বে, এই মানুষগুলাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকসারুহুম আলাইয়া সালাহ, অধিক পরিমাণে দরুদ পড়ার কারণে নবী আপনাকে চিনবে, শাফাআত করবে, যিনি ধন্য বানায়া নবীজির সঙ্গে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমরা এমন কেউ কি আছি এখানে যে আমাদের উপরে কোনো বিপদ আপদ নাই, মুসিবত নাই, এমন কেউ কি আছি বলেন? বিপদ আপদে 4টা কাজ করবেন। কয়টা? এই 8টা কিন্তু মনে রাখেন। এবার 4টা কাজের মধ্য দিয়ে শেষ করতে যাচ্ছি। 1 নম্বরে অধিক পরিমাণে ইস্তেগফার পড়বেন। কি পড়বেন? যাদের সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ আছে খুব ভালো। সাইয়্যিদুল ইস্তেগফার ফজরের পরে, মাগরিবের পরে পারলে একবার পড়বেন, আর একটু বেশি পারলে 3বার পড়বেন। 2টি হাদিসের মধ্যে আসে। আল্লাহুম্মা আনতা রাব্বি, সবাই বলেন লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, মুখস্থ করে নেবেন। এটা যদি কেউ পড়ে ফজরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যদি লোকটা মারা যায়, আল্লাহ পাক তার গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মাগরিবের পরে কেউ যদি পড়ে ফজরের আগ পর্যন্ত মারা যায়, আল্লাহ পাক তারও গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমল করার চেষ্টা করুন। প্রথম কাজ বলেছিলাম ইস্তেগফার পড়েন, যত বড় বিপদ আসুক ইস্তেগফার পড়েন। আল্লাহর হাবিব বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। যদি ইস্তিগফার অধিক পরিমাণে পড়েন, ওয়া ইয়ারযুকুহুম মিন হাইসু লা ইয়াহতাসিব, অধিক পরিমাণে যদি ইস্তিগফার পড়েন, বিপদ আল্লাহ উঠায় নেবেন, দুশ্চিন্তা মুক্ত করবেন, এমনকি এমন জায়গা থেকে রিজিক দিবেন যেই রিজিকের কথা কল্পনাও করতে পারেন নাই। যারা মাছ ধরতে চলে যান ইস্তিগফার পড়তে থাকেন, জবানের মধ্যে আস্তাগফিরুল্লাহ 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 জারি রাখেন। আপনি যদি ইস্তিগফারটা জারি রাখেন, এমন জায়গা থেকে রিজিক আসবে কল্পনাও করতে পারেন নাই। নৌকা যিনি ভরপুর করে দিবেন তিনি কে?
এরপর 2 নম্বরে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সবাই, বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এবার জর্ডান গেছি কয়েকদিন আগে। জর্ডান থেকে একটা জিনিস শিখে আসলাম আর দেখে আসলাম। আরবের অনেক দেশ আল্লাহ তাআলা তার এই নালায়েক নাখান্দা ছোট্ট মানুষ আমার আল্লাহ অনেক দেশ ঘুরছি আলহামদুলিল্লাহ। তো ঘুরতে গিয়ে এক জায়গা থেকে এক এক রকম তাজরিবা, এক এক রকম শিক্ষা পেয়েছি। জর্ডানের শিক্ষাটা আমার জীবনে মনে থাকবে। আমি দেখেছি হোটেলের মধ্যে ঘুমায় আছি, বিকালে গেছি, গিয়ে একটু শুইছি, দেখলাম হঠাৎ কোত্থেকে যেন একটা আওয়াজ আসতেছে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সুন্দর শ্রুতিমধুর আওয়াজ, আবার নিমিষেই মিশে গেছে। 15-20 মিনিট পর পর এই আওয়াজটা কানের মধ্যে ভেসে আসে। আমি অবাক হয়ে চিন্তা করলাম, সুবহানাল্লাহ, কোন দোকানদার মনে হয় এই সওয়াবের কাজটা করতেছে। পরের দিন হাঁটতে বের হয়েছি, দেখি না দোকানদার না, রাষ্ট্রীয়ভাবে ছোট্ট ছোট্ট স্পিকার ফিট করে দিয়ে ওটার মধ্যে অটো করে দেওয়া আছে যে রাত্রিকালীন সময়ে এত মিনিট পরে পরে বাজবে, দিনের সময়ে এত মিনিট পরে পরে বাজবে, অটো দেওয়া আছে, সুন্দর বাজতেছে। সবার কানে যখন যাচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ ইব্রাহিম যাদের মুখস্থ আছে পড়বেন, সবারই মুখস্থ আছে কম বেশি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পড়বেন। যদি একান্ত অল্প করে ছোট করে পড়তে চান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি, এতটুকুন পড়বেন, ইনশাআল্লাহ বিপদ আপদ কেটে যাবে ইনশাআল্লাহ। বলেন বিপদ আপদে পড়ছেন, পড়ার চেষ্টা করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 4 নম্বরে বিপদ আপদে পড়ছেন, পড়ার চেষ্টা করেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিশেষ করে ফিলিস্তিনের এই পরিস্থিতিতে আর কিছু পারি আর না পারি, একটু মন থেকে আল্লাহর কাছে দোয়া করবেন। এই জিক্রগুলা, দোয়াগুলা মনের মধ্যে সবসময় জারি রাখবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন।